দুই, ওলিয়াসা বাইত, বাড়িটা প্রশস্ত করো, বাড়িতে থেকো, বাইরে যায় না। তিন, অবগালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো। এই তিনটা কাজ করো, জান্নাত হবে। তাতে বারবার আসছে মুখ কন্ট্রোল রাখা। একদা আল্লাহর নবী বলছেন, আচ্ছা সঙ্গী সাথী বলতে পারো, হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এটা কি বলতে পারো? কি জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? এই কথা বলতে বলতেই ফাঁক হাজালে শোনা হোক, আল্লাহ রাসূল তার জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে, মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, ধর্মীয় জ্ঞান মানুষের তেমন থাকবে না, আর যেটুকু ধর্মীয় জ্ঞান থাকবে তার প্রায় অংশ রূপ, মিথ্যে, ধর্মের নামে ওগুলো মিথ্যে। এটা আবার নোয়াখালী। প্রয়োগ সাহেব নোয়াখালী বলে কি বলতে চাইলেন? নোয়াখালী বলতে বলতে চাইলাম যে শিরক নেকির কাজ, বেদাত নেকির কাজ, এটা বলতে চাই। পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। জেনা একটা পাপ, মহাপাপ। মানুষ যদি জেনা করে তো ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, ক্ষমা না চাইলে এ পাপ বিচার মাঠে পাপের পাল্লায় উঠবে, এর কোনো ক্ষতি করবে না। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক। তার নিজস্ব ক্ষমতা হলো যে শিরক করবে তার অতীতের কোনো নেকি থাকবে না, সব কাটা যাবে। পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, এগুলো হলো শিরকের মূল, যা অনেক আলোচনা হয়েছে বলে আমার পূর্বের সম্মানিত দিনী ভাই বলছিলেন। শিরকের সবচেয়ে যেটা বড় ক্ষমতা সেটা হলো অতীতের নেকি নষ্ট করে দেয়। আর শিরকের আর একটা ক্ষমতা, আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। এটা হলো বড় কঠিন জিনিস। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা আমাদের জামা কলা খেতে দিত না, জোড়া কলা। বলতো এই যমজ সন্তান হবে না, জোড়া কলা খাওয়া হবে না, তাহলে জোড়া সন্তান হবে। তো সন্তান তো যমজ দিতে পারে আল্লাহ, তা আমার মা চাচিরা বলছে কলা পারে, যে কলা খেলে যমজ সন্তান হবে। এর নাম শিরক। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়। শিরক একটা পাপ, মানুষের ধারণায় নেকির কাজ। যখনই মাঝদি বাজার থেকে গাড়িটা ছুটেছে ঢাকা যাবে, বারবার ড্রাইভার বলছে মাজার পেলে 10টা টাকা দিও। কেন? তার মাথায় কাজ করছে যে মাজারে টাকা দিলে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না, অথচ এটা শিরক। ট্রাকে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধানো ঝুলানো আছে, তাহলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে, জুতা স্যান্ডেল ঝুলিয়ে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। মানুষ কিন্তু আকীদাগত ব্যাপারে খুব নিম্ন শ্রেণীর মানুষ, মানে একেবারেই পচা। স্যান্ডেল ঝুলিয়ে দিলে স্যান্ডেল কিছু করতে পারে, এটা কথা হলো? এটাও যেমন আপনার এই সামাজিক অবস্থাও তেমন। আর মৌলানা সাহেবেরই কত ক্ষমতা। মৌলানা সাহেব বলছেন আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার পরে যে আমরা কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম। আচ্ছা, কোরআন মাজিদ পড়লেন, আপনি অক্ষর প্রতি 10 নাকি পাবেন, তা আমার বাপের কবরে আপনি কি বক্সাবেন, সেটা কোনটা? তো 10 নাকি তো আপনার হলো, তা আমার বাপের নামে কোনটা হলো? বলে আপনার বাপের নামে ফাঁকি। খেয়েছি ভালো, বিদায়ের সময় টাকা দিয়েছেন ভালো। হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে কি থাকতে হবে? কিতাবখানা থাকতে হবে। হিফজ মূলত কোনো বিদ্যা নয়, হিফজ মূলত কোনো বিদ্যা নয়। কোরআন হাদিস শিখলে হিফজ তার সহযোগিতা করবে, ভালো ইমামতি করতে পারবে, ভালো বক্তব্য দিলে কোরআনের আয়াত করতে পারবে, এগুলো উপকারে আসবে। এছাড়া যদি আপনি শুধু হিফজখানাই মনে করেন বিদ্যা, তাহলে আমি সূরা ইখলাস আর ফালাক আর নাস মুখস্থ আছে,
আর আপনার এই ছেলেটার সূরা বাকারা আলে ইমরান মুখস্থ আছে, এটুকুই পার্থক্য। আমিও কিছু জানি না, ওইও কিছু জানি না, দোনোকে দোনো বারবার হয়, দুইজনই সমান। আর এসব দিক দিয়েই সব বেশি হুজুরদের পক্ষ থেকে শিরক বেদাত ছড়াচ্ছে। শিরক নেকির কাজ, বেদাত নেকির কাজ। বিদাতের ক্ষমতা হচ্ছে ইবাদত কবুল হতে দিবে না। মান আওয়া মুহদাসান লাইক বলো আনহু আদল সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না, পাগড়ি যত বড়ই হোক। কোন পথ নাই তার ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। দিন প্রচার খুব কঠিন। আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, সেটা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। হাদিসে আছে এই কথা বলেও বলা যাবে না, তাফসিরে আছে এই কথা বলে বলা যাবে না, বুজুর্গানে দিন বলেছেন এই কথা বলে বলা যাবে না। আল্লাহর নবী বললেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 নম্বর বাক্যে বললেন, বানি ইসরায়েলের কাহিনী বলো। এখন 3 নম্বর বাক্য হতে হবে, তাহলে তোমরা জান্নাত পাবা। কিন্তু 3 নম্বর বাক্য এটা বলেননি। 3 নম্বর বাক্য বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথই নাই। হুজুর মুখ দিয়ে যেটা বলেছেন সেটা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের বাঁচার কোনো পথ বিচারের মাঠে নেই। আর আরো মনে রাখবেন, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে? হুজুর দিয়ে। হাদিস বুখারী মুসলিম। মাওলানা দানশীল শহীদ। আল্লাহ নবী বলছেন যে আমাকে একবার জিবরাইল একদা উপরে নিয়ে যাচ্ছে, তো আমি দেখলাম অনেক মানুষ টুকরাজ সাফম্বে মাকার জিমিনান না, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিহ্বাকে ঠোঁটকে কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? তো জিবরাইল বলছেন, হাওলায়ে খুতবান মিন উম্মতে, এগুলো আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো। ও তো দিন প্রচার করতে এসেছে। সে কোথায় সিলেট থেকে এসেছে আমাদের মাঝে, কত দূর থেকে এসেছে, বক্তব্য দিল, খাওয়ার দিলাম, টাকা দিলাম, কত সম্মান করলাম, ফলাফলে জিভা কেটে নেওয়া। কথা যদি রাসূলের না হয়, ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালোভাবে মনে রাখবেন কথা, যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম কোনো হুজুর দিয়ে চলতে পারে না। আর 5টাই রাসূলের বলা। তার 1 নম্বর ডান হাত, 2 নম্বর বিসমিল্লাহ, 3 নম্বর বসে, 4 নম্বর 3 শ্বাস, 5 নম্বর 5 শেষে আলহামদুলিল্লাহ। সবটাই রাসূলের বলা। যেই ধর্মে 1 গিলাস পানি পান করা যায় না, পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম এমনি চলে, সেটা বুজুর্গানে দিন দিয়ে চলে। ওর কথা বলে একেবারে জেহেন মস্তিষ্ককে একেবারে খালি রাখতে হবে। খালি রেখে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস ভিতরে আশ্রয় পাবে, এরকম একটা গতিবিধি নিয়ে আসলে আপনি হক পাবেন। আপনি যদি শুধু আমাকে ভালোবাসেন, আব্দুল রাজ্জাক সাহেবকে খুব ভালোবাসেন, দেখছেন যে আমি একদিন বাম হাতে পানি খাচ্ছি, তখন কি হবে? আপনি যে আমাকে খুব ভালোবাসেন, তো আমি বাম হাতে পানি খাচ্ছি, এখন কি হবে? তাহলে আপনিও বাম হাতে পানি খাবেন? ভালোবাসা এর নাম নয়। আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসি, কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের বাইরে যেটা হবে সেটা মানব না। আমরাও বিবেচনা করে দেখব।
5 জনকে জিজ্ঞাসা করে দেখব। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ, নম্র আচরণ। ভালো আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যেটা তার মতো ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, একেবারেই ভিন্ন। মানে কোনো আপোষই নেই, মানে কিছুই বুঝে না। হজ তো বুঝে, হজ ফরজ হয়েছে এবছর করেন, এলে সামনে বছর করেন, বলো। রমজান মাস এসেছে, তাতে কি হবে? আপনি অসুস্থ, পরে করবেন, এই যে বুঝে। এই যে যাকাত আপনি এখন দেন, 10 দিন আগে দিয়ে দেন, 2 দিন পরে দেন, যাকাত দেন, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটা ইবাদত যে মানুষের কোনো সমস্যা বুঝে না। অজু করে সালাত, বাচ্চা, ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠলো তো হইচই করবে কি আর বাইরে? আপনি ওকে ঠেকে রাখার চেষ্টা করেন। আচ্ছা, পরিচালনায় কোনো লোকজন নেই, দেখেন তো ভাইজান, লোকজন নাই কেন? এমনি কি প্রোগ্রামটা খাড়ো করা আছে নাকি? এমন ভাবে প্রোগ্রাম করবেন আমি আসলে পিপিলিকা যেন এদিক থেকে ওদিক যেতে না পারে। আমি তো এগুলো পছন্দ করি না। আমি কথা বলবো আর উনি ঘরে কথা বসে গল্প করবেন, এত বড় নোংরা চরিত্র আমি তো ঘৃণা করি। এত বড় দুঃসাহস হয় তার কি করে? সে কয় টাকার মালিক? কি এমন ক্ষমতা রাখে? মনে করছে যে আমি নোয়াখালীর হুজুর, টাকা দিলেই চলে। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতি আমাকে কিছু বলবে সেটা আমি করেছি, এটা আমার জীবনে ঘটেনি। আমি ওনাকে উঠাতে পারি আর বসাতে পারি। আমি খুতবা দিলে তো আপনি আমাকে 5,000 টাকা দিবেন। বাইতুল হাম জামে মসজিদে আপনি খুতবা দিলে আপনাকে 10,000 টাকা দিবেন। ওই পাতা আমার সামনে পেশ করবেন না। আপনাকে আমি খুব ভালোবাসি, ভালোবাসার ভিত্তিতে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি বসে ভদ্রতা বজায় রেখে কথা শুনুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব। আপনি শুরু থেকে না শেষ পর্যন্ত মূল্যায়ন করেন, বসে থাকেন এক খেয়ালে, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সালাত। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করো, বলে মাটি নেই এমনিতেই করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না তো কেবলা ছাড়াই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থাকতে পারি না বসে করো, বসে থাকতে পারি না তো শুয়ে করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হলে পরিষ্কার নেই তো অপরিষ্কার কাপড় পরেই পড়ো। পরিষ্কার অপরিষ্কার কিছু নেই, উলঙ্গ হয়ে আছে তো তাতেই পড়ো। এর নাম সালাত। পৃথিবীতে এমন কোন অবস্থা নেই, মাটিতে হোক, পানিতে হোক, আকাশে হোক, যেই অবস্থাতে সালাত আদায় করতে হবে না এরকম অবস্থা পৃথিবীতে নেই। মহিলাদের ঋতু অবস্থা সেটা ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, এই সালাত ব্যতিক্রম ইবাদত, এর পরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই, ওর বিনিময় ফেরেশতা দেয় না। সিয়াম আদায় করলে কোনো ফেরেশতাকে বলা হয় না যে 10 নেকি দাও। ওর বিনিময় সরাসরি আল্লাহ। মানে ওটা একটা ভিন্ন ধরনের ইবাদত, ওর সাথে কারো মিল নেই। যার জন্য আপনাকে বলি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, আর শাবান মাসে বেশি বেশি থাকবেন, 15ই শাবান থাকবেন না, ওই তালে পড়িয়ে দেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আল্লাহ রাসূল বলছেন, দেখো
বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু ইউরফা আমালি ওয়ানা সাইম। আর আমি ভালোবাসি যে আমার যখন বাৎসরিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই ভালোবাসার খাতিরে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। কিন্তু তার জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে বেশি বেশি সিয়াম থাকতেন, কষ্ট করতেন। কিভাবে কিভাবে হুজুর আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে রিপোর্ট ধরার জন্য। সিয়ামের নেকি যতই দামি হোক, সিয়াম যত দামি হোক না কেন, ওর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি। হজ একটা দামি ইবাদত, কবুল হয়ে গেলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। 10 লক্ষ টাকা খরচ করে হজ করলো, এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান খুব পাওয়ারফুল ইবাদত। ব্যতিক্রম ইবাদত সালাত, এ কথাই ঠিক। এরপরে আপনি সালাত আদায় করলেন, নেকি আপনার হলো। আপনার মা কবরে আছে, সালাত দিয়ে তার কোনো উপকার করা যাবে না। সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। সিয়াম আপনি থাকলেন, নেকি আপনার হলো, কিন্তু আপনার মায়ের কোনো উপকার করা যাবে না। হজ অনেক টাকার ইবাদত, শারীরিক পরিশ্রম, এ কথাই ঠিক। নেকি আপনার হবে, আপনার মায়ের জন্য কিছু হবে না। আপনি যখন আপনার মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব পাওয়ারফুল ইবাদত হলো দান। মানুষে দান চাই, তখন মানুষে মনে করে ওর প্রয়োজন আছে, সেই জন্য চাচ্ছে। এটা তাচ্ছিল্য ভাবে কাটিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, ও দান চাচ্ছে সেটা পরে, এই কথাটা আগে। যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি? দান। মনে থাকবে না মনে হয়? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো? দান। সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, হজ একটা ইবাদত, দানও একটা ইবাদত। মনে রাখবেন, ও মসজিদের জন্য টাকা চাচ্ছে, তাই আমার মনটা খাটো হলো যে ও মনে হয় খেয়ে নেই। হ্যাঁ, খাটো হতেই পারে, খেয়ে নেই, এ কথাও ঠিক। অনেকেই টাকা খেয়ে নেই, এ কথাও ঠিক। মনটা খাটো হোক, তাতে আসে যায় না। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে, এই জন্য যে ইবাদতের জগতে এটা সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত আদায় করেছেন, কারো উপকার হয় না, আপনার হয়। দান যখন করবেন, অসহায় মানুষ সেটা খাবে, যে দেন আরেকজন উপকার। মসজিদের কাজটা হচ্ছে না, আপনি সিয়াম পালন করলেন, আপনার নেকি হলো, কিন্তু মসজিদের কাজটা আছে, বন্ধ হয়ে আছে। আপনি যখন টাকাটা দিবেন, কাজটা হয়ে যাবে। মানে এর ক্ষমতাই ভিন্ন। তো দান যত শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের ইবাদত যত ভারী, সদাচরণের ইবাদত তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব কথাটার আগে দলিল পেশ করেন। জি, কথাটার আগে দলিল পেশ করি, তারপরে যাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায়
সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ, সেটা হলো সদাচরণ। সদাচরণের নেকিটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন, সবচেয়ে ভারী যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে বিচারের দিন, সেটা হলো খলকুন হাসান, ভালো আচরণ। এই যে দলিল। জি, তারপরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, মায়ুতা মা খাইরু আল ইনসান, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা বলেন তো আল্লাহর নবী? মানুষকে দেওয়া হয়েছে হাত পা, মানুষকে দেওয়া হয়েছে ছেলে মেয়ে, মানুষকে দেওয়া হয়েছে জমি জায়গা বাড়ি ঘর, মানুষকে অনেক কিছু দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো কোনটা যেটা মানুষকে দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বলেন, আল খুলুকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। এক মিনিট, একটা লোক অটোতে উঠে বসে আছে, তা আপনি উঠেছেন, আপনার হাতে একটা ব্যাগ ছিল, তাড়াহুড়া করে উঠেছেন না, ব্যাগটা এখন ওর গায়ে গিয়ে লেগে গেছে, মুখের উপরে লেগেছে, একটু ব্যথা পেয়েছে, তখনও বলছে কপালে চোখ নেই, দেখে উঠতে পারো না। এ আচরণটা কেমন? তাহলে এটা ভালো নয়। ও যদি বলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু হয়নি, মনে কিছু না, এটার নাম কি? ভালো আচরণ। তাহলে ভালো আচরণ আমরা বুঝি, নির্বাচন করতে এসে সব হারিয়ে দিচ্ছি, আর দল সংগঠন করতে গিয়ে হারিয়েছি, পাশাপাশি দোকান করতে গিয়েও হারিয়েছি। তো দোকান করতে হবে, পাশাপাশি দোকান করতে গিয়ে কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব, আমি দোকানে বসে আছি, সবাই খালি ওর দোকানে আসে জিনিস দেয়, ওর দোকানে আসে জিনিস দেয়, তো 2-1 ঘন্টা পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি 20 টাকার জিনিস 40 টাকা ধরে, জানো না? তো ওখানে যাও কেন? এই দেখ সদাচরণ খুব কঠিন জিনিস, ভাই ভাই সদাচরণ টিকা খুব কঠিন। আল্লাহ যখন সদাচরণের কথা বলেছেন তখন নিজের থেকে শুরু করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, ধারাবাহিক চলছে। পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। পৃথিবীর মানুষ, বাপ মায়ের সাথে সদাচরণ করো, এটা হলো পৃথিবীতে 2 নম্বর সদাচরণ। 3, অবেদিল কুরবা, নিজ ভাইয়ের সাথে সদাচরণ করে, এটা খুবই কঠিন। ঘুম থেকে উঠে দেখছেন সকালে আপনার ভাইয়ের যে খারাপ মানুষ আর কেউ নেই, কেন? সারা রাত আপনার বউ যা আপনাকে যা পড়িয়েছে, তাতে আপনি বুঝেছেন যে এই আমার ভাইয়ের কারণে জমিটা আমার ছুটে গেল, এই দুনিয়া শয়তান, একই মারা লাগবে। আল্লাহ নবী বলছেন মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত, যা পয়সা আপনি ইনকাম করছেন সেটা 4 ভাগে ভাগ। 1, মা কালা ফাফনা, যা আপনি খেলেন সেটা পায়খানা। অমালাবেসা ফাবলা, যেটা আপনি পড়লেন সেটা পুরাতন নষ্ট। অমাতা ফাক্তানা, যেটা আপনি দিলেন সেটা জমা। অমা সেবা দালেকা দায়হুম লিন্নাস, আর যেটা রেখে যাচ্ছেন এটা মানুষ ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যেটা আপনি রেখে যাচ্ছেন সেটা কিভাবে ভাগ হবে? স্বাভাবিকভাবে হতে পারে, নইলে মামলা করে হবে, নইলে মারামারি করে হবে। এমন মারামারি হবে, আমাদের গ্রামে 2 ভাই মারামারি করে বাপ মরার পরে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনের ঘটনা। অবেদিল কুরবা, নিজ ভাইয়ের সাথে ভালো আচরণ। অবেদিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাইফা আলামু ইন্নী আহসানতু আসাতো
আল্লাহ নবী, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আল্লাহ রাসূল একটু বলেন তো, আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছে দেখেন, এই যে সামিতা মিন জিরানিকা